হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজ ডিউটিতে আমার সঙ্গে দুজন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট দেওয়া হয়েছিল, কারণ এই বিজিএন লোডের ট্রেনটাকে আমাকে রেডি করতে হয়েছিল ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া মানে এফসিআই এর ভেতর থেকে, যে জায়গায় আমার এলআরএস ছিল না। এলআরএস মানে হলো আমরা কোনো নতুন জায়গায় যেতে গেলে আগে সেখানে রোড লার্নিং নিতে হয়। এই জায়গাটায় আমি আজ প্রথম, তাই এলআরএস না থাকার জন্য আমার অফিস থেকে দুজন অ্যাসিস্ট্যান্ট বুক করলো একজন পাইলটিংয়ের জন্য। এই এফসিআই এর প্রতিটি গোডাউনের সামনে দুটো ভ্যাগনকে আলাদা করে রাখা ছিল আনলোডিং করার জন্য। এই বিসিএন লোডের ট্রেনটাই চাল আর চিনি লোডেড ছিল, যেগুলো আনলোডিং করার জন্য এই এফসিআই রাখা হয়েছে, যেটা পাশে থাকা মিলিটারি সাইডিংয়ে সাপ্লাই করা হয়। পুরো জঙ্গল এরিয়ার মধ্যে এই ফুড কর্পোরেশনটা, এখান থেকে সাইডে থাকা মিলিটারি সাইডিংয়ের জন্য টোটাল চাল গম সাপ্লাই করা হয়। এখানে থাকা সিকিউরিটি গার্ডরা শুধুমাত্র ওয়ান ডিউটি রেলওয়ে স্টাফদের ছাড়া আর কাউকেই পারমিশন করে না ভেতরে যাওয়ার জন্য। এখানে শান্টিং করতে করতে আমার পুরো 8 ঘন্টা সময় লেগে গেল। দুটো ভ্যাগান করে টোটাল 42 ভ্যাগান অ্যাটাচ করে সেখান থেকে ট্রেনটাকে রেডি করার জন্য চলে আসলাম বাইরে। টিএমআর ও লোকো পাইলট মিলে জয়েন্ট চেকিংয়ের মাধ্যমে এই ট্রেনটাকে রেডি করতে হবে, কিন্তু রাত 1টার সময় ডিউটি করা, আমাদের সকালে ব্রেকফাস্ট হয়নি, তখন বাজে দুপুর 12টা। এই জায়গাটা ছিল টোটালি অনেকটা জঙ্গল এরিয়ার মধ্যে, তাই কাছাকাছি খাবার পাওয়া একদমই অসম্ভব। ওয়ান ডিউটি থাকা এসএমকে রিকোয়েস্ট করে সেখানকার পয়েন্টসম্যানকে দিয়ে প্রায় 5 কিলোমিটার দূরে খাবার আনানোর জন্য পাঠানো হলো। পয়েন্টসম্যান খাবার নিয়ে এসে অ্যাসিস্ট্যান্টকে হ্যান্ডওভার করলে আমরা সেই খাবারগুলিকে সেখানেই খেলাম। পুরো সাউথ ইন্ডিয়ান স্টাইলে খাবারগুলি ছিল কলাপাতার উপর, দেখে খাওয়ার মজাটাই ছিল আলাদা। এখানকার সমস্ত সবজিগুলো এভাবেই প্লাস্টিকে প্যাক করে দেওয়া হয়। একটা পার্সেল এক্সট্রা রেখে সেটাকে লাস্টে টিএমআরকে পৌঁছে দেওয়া হলো। আমরা খাবার খেয়ে তারপরে টিএমআর আর লোকো পাইলট মিলে পুরো ট্রেনটাকে জয়েন্ট চেকিং করে ট্রেনটাকে রেডি করতে করতে তখন প্রায় দুপুর 12টা। উপরে থাকা কন্ট্রোলারকে ফোন করে বললাম প্রায় 12 আওয়ার্স কমপ্লিট হতে গেল। তারা সেখানে আমাদেরকে রিলিভ করে হেডকোয়ার্টারের জন্য পাঠালো। সেখান থেকে হেডকোয়ার্টার আসতে আসতে আমাদের প্রায় আরও 1 ঘন্টারও বেশি, টোটাল ডিউটি আওয়ার্স প্রায় 13 ঘন্টারও বেশি হয়ে গেল। গুডস ডিউটিগুলো এমনই হয়, কখনো এক্সপেক্ট করা যায় না ডিউটিটা কত ঘন্টায় তোমার শেষ হবে বা কখন তুমি ডেস্টিনেশন পৌঁছাবে।